দখল আর অবৈধ স্থাপনায় নষ্ট হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর সৌন্দর্য। বৃক্ষ ও পরিবেশ নষ্ট করে গড়ে উঠেছে শত শত অবৈধ দোকান। এসব দোকান ঘিরে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। সাগরের বিশাল জলরাশির সৌন্দর্য উপভোগ করতে চট্টগ্রামবাসী ছুটে আসেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। ঘুরতে আসেন দেশের নানা প্রান্তের মানুষও। তবে শত শত অবৈধ দোকানে ছেয়ে গেছে পতেঙ্গা সমুদ্র সৈকত। বসানো হয়েছে শিশুদের বিভিন্ন রাইডও। এসব অবৈধ ও ভাসমান স্থাপনার কারণে সৈকতের সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। অভিযোগ আছে এসব দোকান ঘিরে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে একটি চক্র। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর সঙ্গে জড়িত। এগুলা ফুলের বাগান ছিল, বিগত 6-7 মাস এই বিশৃঙ্খলটা হয়ে গেছে। কিভাবে হয়েছে এটা আপনারা মিডিয়াও জানেন, সবাই জানে। সৌন্দর্যহানির কথা স্বীকার করলেও পুনর্বাসনের দাবি ভাসমান দোকানীদের। এই কাজটা করলে মনে করেন সুন্দর হতে হবে, কিন্তু যদি কোনো বাইরে কোনো হকার না থাকে আমরা কিছু বিক্রি করতে পারবো। এখন যে উদ্যোগটা নিচ্ছে এটা আমরা খুব খুশি, কিন্তু খানার দোকানের জন্য উদ্যোগটা নিচ্ছে, আমাদের আচারের দোকানের জন্য এই উদ্যোগটা নেই। তো আমরা এখন কই যাবো, আমরা চিন্তা করতেছি এটা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দোকান থেকে চাঁদা আদায়ের বিষয়টি সরাসরি কেউ স্বীকার না করলেও কথায় কথায় প্রকাশ পায় তা। সমিতি সমস্যা 20 টাকা, ওই 20 টাকা থেকে আমাদের 100 দোকান আছে, 2000 টাকা 3000 টাকা ওঠে। ওখান থেকে আমরা এই নাইট গার্ড বেতন আছে, জারোদার আছে, 3 জন টুরিস্ট গার্ড আছে, 6 জন জারো বাহিনী আছে, 2 জন নাইট গার্ড আছে। ওদের বেতন দিয়ে অবশিষ্ট যা থাকে এগুলো আমাদের গরিব দুঃখী যে কোনো কেউ লাগলে তাদেরকে দিয়ে দিই। সমুদ্র সৈকতকে পর্যটক বান্ধব করতে রয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি, যার নেতৃত্ব দিচ্ছে জেলা প্রশাসন। তারা জানায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও সৈকতে এক্সক্লুসিভ জোন নির্ধারণ করা সহ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে 32টি দোকান স্থানান্তরের কাজ চলছে। যারা বিশৃঙ্খলভাবে রয়েছে তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর একটি বীজ আমরা পর্যটকদের সামনে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এখানে টয়লেট ফ্যাসিলিটি থেকে শুরু করে পর্যটকদের জন্য যা কিছু ফ্যাসিলিটিস লাগে, সিসিটিভি থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আমরা নিশ্চিত করব এবং এই পুরো ব্যবস্থাটিকে যখন আমরা সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসবো, আমার মনে হয় এখানে পর্যটন কেন্দ্রিক যে অপরাধ প্রবণতাগুলো রয়েছে সেগুলো রোধ করা পুরোটাই সম্ভব হবে। সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার মাধ্যমে পতেঙ্গা সমুদ্র সৈকত নিরাপদ ও পর্যটক বান্ধব হবে, এটি দেখার অপেক্ষায় সবাই। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।